হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি চাই যে তোমরা অনেক 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 ভালো থাকো। আমি এখন আছি 24 পরগনার বারুইপুর থানার একটা গ্রামে, আর এখানেই আমাদের কাজ চলছে। আর আমি প্রথম থেকেই যেখানে গাড়ি চালাই, আমি খুব আমার কম্পিটিটার কম পাই, মানে যে কম্পিটিশানে না পাশাপাশি গাড়ি চলে, কাজ নিয়ে প্রবলেম হয়, তো আমার এখানে হয় না। আমার যে গ্রামে আছে এখানে টোটাল দুটো এজেন্ট আছে। দুটো এজেন্টের মধ্যে আবার যার কাছে বেশি কাজ হয় আমি তার কাছে আছি। রোজ আমি আসি কিছু না কিছু একটা ইনফরমেশান দিতে। আজকে তোমাদের একটা মতামতের আমি নিতে এসেছি। তোমরা যারা জানো, আমার থেকে সিনিয়র আছে, আমার থেকে জুনিয়র আছে, জুনিয়র বলে যে নলেজ কম হবে এমনটা নয়। তো তোমরা জেনে থাকতে পারো, তোমাদেরও জানা থাকতে পারে, আমার জানা নেই বা আমি কনফিউশনে আছি। তো সেই জিনিসটা হচ্ছে, কুবোটা গাড়ির যে স্পকেট হয়, এটা সব গাড়ির ক্ষেত্রে হয় কি জানি না। আর মানে এই স্পকেটটার কথা বলছি, এই যে স্পকেটটা, এটা ধরো সব গাড়িরই হয়। তো কোম্পানি ক্লেম করে যে স্পকেটটা যখন 1/3 ক্ষয়ে যাবে, মানে 1/3 ক্ষয়ে গেলে ডান দিকেরটা বাঁ দিক আর বাঁ দিকেরটা ডান দিক করে দিলে, তাহলে এর অপোজিট ডাইরেকশান যেটা আছে, মানে এখন তো এই ডাইরেকশানটা ইউজ হয়েছে, এবার এটা যখন ওদিকে দেবো তখন এই দিকটা ইউজ হবে। তো আমার জানার বিষয় হচ্ছে এটা, যে এখন যে স্পকেটটা যে কন্ডিশনে ক্ষয়ে আছে, এটাকে কি 1/3 বলে, বা এটা কি ঘুরিয়ে দিলে এখনও কাজ হবে? এটা নিয়ে আমার একটা ভীষণ কনফিউশন আছে। যদি তোমরা কেউ জানো তো এই বিষয়গুলো জানাবে। যদি এটা হয়তো ভালো, নাই তো আবার এখান থেকে চেঞ্জ হয়ে গেলে আমাকে নতুন স্পকেট লাগাতেই হবে। তো যদি তোমাদের মনে হয় অথবা কারো যদি জানা থাকে ঠিকঠাক যে এটাকে চেঞ্জ করে দিলে যদি চলবে, তাহলে চেঞ্জ করব। কারণ ওদিকেরটার কন্ডিশন এদিকের তুলনায় ভালো আছে। এবার গাড়ি যেহেতু ডান দিকে বেশি ঘোরে, তো সেই তুলনায় এই দিকেরটা বেশি ক্ষয়েছে, ওই দিকেরটা কম ক্ষয়েছে। যদি তোমাদের কারো জানা থাকে কমেন্ট বক্সে জানিও, খুব উপকৃত হব। আচ্ছা, এখন পর্যন্তই। বাই বাই।